বন্ধুরা, সকালবেলা ঘুম থেকে উঠে মানে টুকিটাকি কাজ ছিল সেইগুলো করলাম আর কি। চাটা করে খাওয়া দাওয়া করেছি, গুড্ডুকে খাইয়ে দিলাম, আর ঘরটারগুলো মুছে নিলাম, বিছানা টিছানা তুললাম। এই সমস্ত কাজগুলো সব কমপ্লিট হয়ে গেছে। আর এখন বাজে ওই 9:30 মতো। তো গুড্ডুকে নিয়ে যাচ্ছি স্কুলে। এই দেখো গুড্ডু রেডি হয়ে গেছে, ব্যাগটাও কাঁধে নিয়ে নিয়েছে। হ্যাঁ, কেটে জুতো পরেছে। আর আমি যাচ্ছি, যদি গুড্ডু থাকে ওকে রেখে আসবো, যদি না থাকে তাহলে আবার সঙ্গে করে নিয়ে আসবো। তো চলো বন্ধুরা, শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা। আশা করছি তোমরা যে যেখানে আছো সকলে ভালো আছে এবং সুস্থ আছো। নদিয়া জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি অনিতা তোমাদের সকলকে জানাই আমার ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। তো এই যে আমরা যাচ্ছি আমাদের কদম বাগানের মধ্যে দিয়ে। গাছগুলো দেখো কেমন পোকা লেগেছে। হ্যাঁ, এদিক দিয়ে চলো। আর আজকের ব্লগটা এখান থেকে শুরু করছি। তোমরা ফুল ব্লগটি দেখতে থাকো, আশা করছি তোমাদের একটু হলেও ভালো লাগবে। আর যদি একটুও ভালো লেগে থাকে, এদিকে চলো, এদিক দিয়ে একটুও ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো সকাল থেকে তো তোমাদের সাথে কিছু শেয়ার করিনি, আর এখন থেকে সারাদিন যা যা করছি সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো, পরে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। গুড্ডুকে নিয়ে গেছিলাম স্কুলে, সেখানে দিয়েও এক নতুন সমস্যা। গিয়ে দেখি দিদিমণির হচ্ছে অন্য একটা কাজ আছে, সেই জন্য ওনাকে এক্ষুনি চলে যেতে হবে। তো আমরা যখন গেছিলাম তার 10 মিনিট পরেই হচ্ছে খাবারটা দিয়ে দিয়েছিল। খাবার নিয়ে বাড়ি চলে এসেছি। বাড়ি এসেই দেখো হচ্ছে ঘরে ঢুকে দেখি বিছানাটা মানে তোলা হয়নি। মা প্রায় দিনই তোলে, তো আমি ভেবেছিলাম হয়তো মা তুলে রেখেছে, তো দেখি মা তোলেনি। তো আমি চলে এসেছি তোলার জন্য। দেখো মশারিটা খুলে নিয়েছি, মশারিটা খুলে একদম গুছিয়ে দিয়ে জানলাটা খুলে দিলাম। তারপরে দেখো ওই যে কাঁথা দুটো ছিল ভাঁজ করে দিয়েছিলাম। আর কদিন ধরে কি হচ্ছে বলো তো, মানে হাফ রাত যখন হয়ে যাচ্ছে না, তখন এত পরিমাণে ঠান্ডা লাগছে, মানে কাঁথা না গায়ে দিলে নয় আর কি। তো সেই জন্য হচ্ছে কাঁথাগুলো এলোমেলো করতেই হচ্ছে। মা একটা গায়ে দিচ্ছে, আমরা দুজনে একটা গায়ে দিচ্ছি। গুড্ডু তো গায়ে দিতেই চায় না, মানে আমি গায়ে দিচ্ছি আর আমার একটা কাঁথা গায়ে দিতেই লাগে আর কি। ফ্যানটা বন্ধ করলে গরম লাগে, আবার যদি চালাই তাহলে হচ্ছে ঠান্ডা লাগে। তো সেই জন্য ফ্যানটা চালিয়ে হচ্ছে কাঁথাটা গায়ে দিইনি, ঘুমটাও বেশ ভালো হয়। তো যাই হোক দেখো ওই যে, তো চলো বন্ধুরা এখন হচ্ছে বিছানাটা ভালো করে গুছিয়ে নিই। তো বন্ধুরা, তোমরা তো দেখলে সকালবেলা যাচ্ছিলাম গুড্ডুর স্কুলে, আর স্কুলে গিয়ে দেখি হচ্ছে আজকে হচ্ছে মানে দিদিমণি পড়াবে না, দিদিমণির একটু দরকার আছে, সেই জন্য তাড়াতাড়ি খাবারটা দিয়ে দিয়েছে। আর আমরা খাবার নিয়ে বাড়ি চলে এসেছি। বাড়ি এসে বিছানাটা আমি গুছিয়ে নিয়েছি। তারপরে দেখো চলে এসেছি রান্নাঘরে। রান্নাঘরে এসে দেখি মা হচ্ছে ভাতটা বসিয়ে দিয়েছিল, আর ভাতটা দেখো আমার হয়েও গেছে, সেগুলো তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তো এখন হচ্ছে ডাল হচ্ছে, আর আজকে রান্না হবে মুসুরির ডাল। মুসুরির ডালের মধ্যে দিয়ে দিয়েছি পেঁপে। গাছে এইটুকু একটা পেঁপে ছিল, মানে গাছে পেঁপে তো একদমই নেই। তো যাই হোক একটা ছিল, পেরে নিয়ে আসা হলো। ডালের মধ্যে কিছু দেওয়া ছিল না। আর আমরা কিন্তু এইভাবেই ডাল রান্না করি, ডালের মধ্যে পেঁপে হোক কিংবা সজনের ডাঁটা হোক, মানে যখন যেটা আর কি থাকে তখন সেটা ডালের মধ্যে দেওয়া হয়। মানে শুধু শুধু ডাল আমাদের রান্না হয় না। আর আমাদের গ্রামের দিকে সবাই কিন্তু এইভাবেই রান্না করে, মানে কিছু একটা দেবে এই ডালের মধ্যে। তো আমাদের ছিল একটা পেঁপে, তো হাফ পেঁপে মতো দিয়ে দিয়েছে আর হাফটা রয়েছে। আর এখানে দেখো এই যে কচুরলতি, বৌদিদের বাড়ি হচ্ছে কচুরলতি এনেছিল, তো আমাদের খানিকটা দিয়েছে। তো আজকে এটা রান্না হবে। বেছে রাখা হয়েছে, রাত্রেবেলা বেছে রেখেছিলাম। এখন আমি হচ্ছে হ্যাঁ, আর এখন হচ্ছে আমি একটু পেঁয়াজগুলো কেটে নেব। এদিকে দেখো ডাল হচ্ছে, ওদিকে গুড্ডুর হচ্ছে চান করার জন্য গরম জল বসিয়ে দিয়েছি। তো চলো এখন আমি তাড়াতাড়ি করে রান্না করে নিই, আর তাড়াতাড়ি করে। আচ্ছা ঠিক আছে, আর রান্না এত তাড়াতাড়ি হচ্ছে কারণ আমি যাব একটু হাটে। হাটে একটু দরকার আছে আর কি, মানে খুবই দরকার। তো কিসের জন্য যাচ্ছি তোমরা অবশ্যই দেখতে পাবে।
ডালটা ওদিকে নামিয়ে নিয়েছিলাম আর পেঁয়াজগুলো কেটে নিয়েছি, লঙ্কাও চিড়ে নিয়েছি। তো আজকে তোমাদের আমি দেখাবো কি করে হচ্ছে কচুরলতি রান্না করে, মানে পুরো রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করছি। তো পেঁয়াজগুলোকে কুচি কুচি করে কেটে নিয়েছিলাম, তো কড়া গরম হয়ে গেছিলো, তেল দিয়েছি আর একটু কালো জিরে ফোড়ন দিয়ে দিয়েছিলাম। তার মধ্যে কুচি কুচি করে রাখা পেঁয়াজগুলো দিয়ে ভালো করে একটু পেঁয়াজগুলো লাল লাল করে ভাজা করে নিয়েছিলাম। ভাজা করার পরে দেখো লতিগুলো দিয়ে দিয়েছি। লতিগুলো কিন্তু আমি একদমই সেদ্ধ করিনি, কারণ একদম গলে যায়, সেই জন্য সেদ্ধ করিনি। লতিগুলো দেওয়ার পরে দেখো একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি আর কি, মানে হালকা ভাজা ভাজা আর কি যাকে বলে। তো এখন হচ্ছে এর মধ্যে আমি দিয়ে দেব হচ্ছে পরিমাণ মতো লবণ আর একটুখানি হলুদ। হলুদ লবণটা দেওয়ার পরে এখন আমি ওই 2 থেকে 3 মিনিট মতো একটু ভালো করে আবার নাড়াচাড়া করে হলুদ আর লবণটাকে ভালো করে মিশিয়ে দেব। আর ওই লঙ্কাগুলো চিড়ে রেখেছিলাম সেগুলোকেও হচ্ছে দিয়ে দেব, মানে এখনও দিইনি আর কি, একটু পরে দেব যাতে জলের সাথে লঙ্কাটা একদম সেদ্ধ হয়ে যায়। তো ওই দেখো লঙ্কাগুলো আমি দিয়ে দিলাম। তো এখন আবার একটু নাড়াচাড়া করে নেব। আর এই লতিটা খেতে কিন্তু বেশ ভালো লাগে। তোমরা যদি পারো তাহলে হচ্ছে বাড়িতে একটু ট্রাই করে দেখতে পারো, মানে আমাদের গ্রামের পদ্ধতিতে কিভাবে রান্না করা হয়। আমাদের গ্রামে কিন্তু প্রায়জনই এইভাবে রান্না করে, আর ছোট্টবেলা থেকে দেখেছি কিন্তু আমার মাকে আমি এইভাবেই রান্না করতে। তো সেই জন্য তোমাদের সাথে আমি এইভাবে রান্নাটা শেয়ার করলাম। তো দেখো নাড়াচাড়া করে হচ্ছে সামান্য পরিমাণে জল দিয়ে এখন আমি ঢাকা দিয়ে দিলাম। তারপরে উনুনে হচ্ছে জাল দিচ্ছি। তো ঢাকাটা দেখো খোলা, মানে খুলে দিয়েছি আর কি, খোলার পরে একটু নাড়াচাড়া করে নিলাম। তো লতিটা দেখো বেশ সুন্দর একদম সেদ্ধ হয়ে গেছে, মানে অল্প পরিমাণে জল দিয়েছিলাম। তো আমার দেখো লতি রান্না কমপ্লিট হয়ে গেছে। আর রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই তোমরা একটু কমেন্ট করে জানিও, আর বাড়িতে কিন্তু একবার ট্রাই করো। তো দেখো কত সুন্দর দেখাচ্ছে, একদম গলে গলে গেছে কিন্তু। আর এই লতিটা খেতেও কিন্তু বেশ টেস্ট লাগে। তো চলো এখন আমার কিন্তু রান্নাবান্নাগুলো সবই কমপ্লিট হয়ে গেছে। তো রান্না বান্না করে খাওয়া দাওয়া করে নিয়েছিলাম। আর এই যে দেখো আমার আবার একটা নতুন সমস্যা, নতুন মেশিনটাই কিনে নিয়ে এসেছি। তো অনেক দিন ধরেই হচ্ছে একটুখানি ডিস্টার্ব হচ্ছিল। তো আজকে একে নিয়ে যেতে আমি বাধ্য হলাম। দেখো নতুন জিনিস কিনেও কিন্তু আমার জীবনে শান্তি নেই, মানে কোনো না কোনো সমস্যা একটা না একটা আছে। তো একে সাইকেলে বেঁধে নিয়েছি, এখন যাব হচ্ছে মানে বাজারের দিকে, যেখান থেকে মেশিনটা নিয়েছিলাম সেইখানে। তো চলো তাহলে আমি ঘুরে আসি এখন বাজার থেকে। তো বাজার থেকে দেখো ঘুরে চলে এসেছি। আর আজকে দেখো কি কিনে নিয়ে এসেছি, 5টা সুপারির চারা নিয়ে এসেছি। তো আমাদের বাড়ি অনেক সুপারির চারা ছিল, সেগুলো সব কিন্তু মরে গেছে, মানে বড় বড় গাছ ছিল। তো ভাবলাম হচ্ছে নিয়ে যাই, জমিতে লাগিয়ে দেবো, মানে 4 সাইড দিয়ে আর কি। সেই জন্য হচ্ছে 5টা চারা নিয়ে এসেছি, আর চারাগুলো কিন্তু বেশ বড় বড় ছিল। তো বন্ধুরা তোমাদের তো দেখালাম সুপুরি গাছগুলো হচ্ছে নিয়ে এসেছি লাগানোর জন্য, আর মেশিনটা ঠিক করে নিয়ে আসলাম। আর গুড্ডুর জন্য দেখো কি এনেছি, এদিকে পাস্তা এনেছি, 2 রকম পাস্তা আছে, একটা হচ্ছে ঝিনুক আর একটা দেখো পেঁচানো। আর গেছিলাম আর একটা দরকারি জিনিস, এই দেখো মশলা ভাঙাতে। তুই কি ঘুমাবি এখন? হ্যাঁ, এদিকে জিরে ধনে আর হচ্ছে রাঁধুনি দিয়ে ভাঙিয়ে নিয়ে আসলাম। আর গুড্ডুর জন্য খাবার এনেছি। কি এনেছি তোমার জন্য? তোমার জন্য কি খাবার আনলাম? গজা। গুড্ডুর জন্য এনেছি গজা। তাহলে তুমি এখন ঘুমোবে? কেন না ঘুমোলে হবে না? হ্যাঁ, তো চলো বন্ধুরা এগুলো এখন হচ্ছে জায়গা মতো রেখে দিই, আর কালকে করে দেবো পাস্তা। হ্যাঁ ঠিক আছে। তো বন্ধুরা এখন বাজে 3টে, আর এইমাত্র দেখো সমস্ত কাজকর্ম করে আর কি মানে এসেছি খেতে। ভাত এখানে বেড়ে নিয়েছি, আর দেখো এখানে ডাল আছে, আর সকালবেলা যে লতির তরকারি করেছিলাম তোমাদের যে রেসিপিটা দেখালাম সেইটা রয়েছে। আর এই দেখো হাফ আলু সেদ্ধ রয়েছে, গুড্ডুর জন্য ডিম ভাজা রয়েছে। তো এখন হচ্ছে এগুলো দিয়ে হচ্ছে খেয়ে নেব। তো সকালবেলা আমি কোনো রকম সেই মানে অল্প লতি দিয়ে হচ্ছে খেয়ে চলে গেছিলাম বাজারে, তাই এখন হচ্ছে গুড্ডুকে খাইয়ে দেবো আর আমিও খেয়ে নেবো। তো চলো এখন হচ্ছে খেয়ে নিই। আর যার জন্য গেছিলাম বাজারে, এই যে দেখো মেশিন, এটা একটু ডিস্টার্ব হয়েছিল তো সারিয়ে নিয়ে আসলাম মেশিনটাকে।
এখন খেয়ে দিয়ে এটাকে হচ্ছে মেশিনে পাতবো। চলো আমরা এখন খেয়ে নেবো, ঠিক আছে? হ্যাঁ, 2 গাল খাবে? আচ্ছা, ঠিক আছে। খাওয়া দাওয়া করে দেখো 3টে থালা ছিল, নিয়ে চলে এসেছি কলপারে। আর এখন এই 3টে থালাই মেজে নেব। তো এখন হচ্ছে একটু কাজ করব। কাজ বলতে তেমন কাজ নেই, ওই উঠোন ঘরটা ঝাড় দেওয়া এই আর কি কাজ। তো চান করার আগে সমস্ত কাজই কমপ্লিট করে নিয়েছি, আজকে তেমন আর কোনো কাজ নেই। এখন এই থালা 3টে ধোয়া হলেই মানে মোটামুটি আজকের মতো কাজ শেষ। তো চলো বন্ধুরা, ব্লগটা আর বড় করছি না। তোমরা যে যেখান থেকে আমার এই ব্লগটি দেখছো সকলে ভালো থেকো এবং সুস্থ থেকো। যারা নতুন বন্ধু হয়ে আমার এই ব্লগটি দেখছো তাদের পাশে থাকার জন্য অনুরোধ করছি। দেখা হবে তোমাদের সাথে আবার নতুন একটা ব্লগে। টাটা বন্ধুরা, গুড নাইট।